প্রচলিত চাকরির বাইরে আয়ের নতুন নতুন পথ খুঁজছেন? আজকের এই পর্যালোচনায় আমরা ঠিক সেটাই দেখব। আধুনিক আয়ের একটা সিঁড়ির মতো ব্যাপার-স্যাপার, মানে ছোটখাটো কাজ বা গিগ থেকে শুরু করে একেবারে নিজের ব্যবসা দাঁড় করানোর বিভিন্ন ধাপগুলো নিয়ে কথা বলবো আমরা। তো প্রশ্নটা হলো, এই যে ৯টা-৫টার বাঁধাধরা চাকরির বাইরে নিজের মতো করে আয় করার সুযোগগুলো আসলে কি কি? এই চিন্তাটা কিন্তু আজকাল অনেকের মাথাতেই ঘুরছে। আর মজার ব্যাপার হলো, এর সুযোগের পরিসরটা সত্যিই বিশাল। মানে একদিকে যেমন সামান্য কিছু বাড়তি আয় করা সম্ভব, তেমনি অন্যদিকে একটা মিলিয়ন ডলারের ব্যবসা প্রতিষ্ঠানও কিন্তু গড়ে তোলা যেতে পারে। আমরা এই পুরো বিষয়টাকে একটা সিঁড়ির মতো করে দেখব, যেটা ধাপে ধাপে উপরের দিকে উঠছে। মানে আমরা একদম সহজ উপায়গুলো থেকে শুরু করব আর ধীরে ধীরে আরও বড় উদ্যোগের দিকে এগোব। চলুন তাহলে আমাদের প্রথম ধাপে যাওয়া যাক। বিশ্বজুড়েই কিন্তু এখন একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, মানুষ প্রথাগত চাকরির বাইরে আয়ের উৎস খুঁজছে। এর মূল কারণ দুটো: এক, কাজের স্বাধীনতা, আর দুই, ইন্টারনেট, যা আমাদের সামনে নতুন সব সুযোগ তৈরি করে দিচ্ছে। আর এটা যে শুধু কোনো একটা দেশে হচ্ছে তা কিন্তু নয়। এই পর্যালোচনার জন্য আমরা যুক্তরাষ্ট্র আর বাংলাদেশের তথ্যসূত্র দেখেছি, আর দুটো থেকেই পরিষ্কার বোঝা যায় যে বিকল্প আয়ের এই সন্ধানটা এখন একটা বিশ্বব্যাপী বাস্তবতা। আচ্ছা, আমাদের সিঁড়ির একেবারে প্রথম ধাপে স্বাগতম। এখানে আমরা এমন কিছু কাজ নিয়ে কথা বলবো যেগুলো দিয়ে খুব বেশি পূর্ব প্রস্তুতি ছাড়াই চটজলদি কিছু বাড়তি আয় করা সম্ভব। এই ধাপের মূল আইডিয়াটা খুবই সহজ। কোনো বড় বিনিয়োগ ছাড়াই নিজের কাছে যা কিছু আছে, সেটা হতে পারে সময়, ঘরে থাকা পুরনো জিনিস বা কোনো বিশেষ দক্ষতা, সেগুলোকেই কাজে লাগিয়ে টাকা উপার্জন করা। দেখুন তো, কত সহজ কিছু অপশন আছে। যেমন ধরুন, বিভিন্ন পণ্যের উপর মতামত দিয়ে আয় করা, কিংবা পুরনো অব্যবহৃত কাপড় বা ইলেকট্রনিক্স অনলাইনে বেচে দেওয়া, আবার কারো অনুপস্থিতিতে তার পোষা প্রাণীর দেখাশোনা করা, এমনকি নিজের গাড়ি বা অন্য কোনো জিনিসপত্র ভাড়াও কিন্তু দেওয়া যায়। চলুন এবার সিঁড়ির পরের ধাপে ওঠা যাক, ফ্রিল্যান্সিং। এটা কিন্তু শুধু বাড়তি আয়ের পথ না, বরং একটা দীর্ঘমেয়াদী আর টেকসই ক্যারিয়ার গড়ার দারুণ একটা উপায়। তো এই ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশা জিনিসটা আসলে কি? তথ্যসূত্র বলছে এটা অনেকটা নিজের ব্যবসা আর চাকরির একটা মিশ্রণ। এখানে ব্যবসার মতো স্বাধীনতা আছে, আবার চাকরির মতো নির্দিষ্ট কাজও সম্পন্ন করতে হয়। আর সবচেয়ে বড় সুবিধা হলো, এখানে একই সাথে একাধিক ক্লায়েন্টের সাথে প্রজেক্ট ভিত্তিক কাজ করা যায়। আর এই স্লাইডটার সবচেয়ে ইন্টারেস্টিং তথ্যটা হলো, যুক্তরাষ্ট্রে একজন ফ্রিল্যান্সারের গড় আয় ঘণ্টায় প্রায় $28। হ্যাঁ, অবশ্যই এই আয় কাজের ধরন আর অভিজ্ঞতার উপর নির্ভর করে অনেক কম বা বেশি হতে পারে, কিন্তু এটা সম্ভাবনার একটা দারুণ চিত্র তুলে ধরে, তাই না? ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে চাইলে কয়েকটা সুনির্দিষ্ট ধাপ অনুসরণ করতে হয়। যেমন, প্রথমে নিজের আগ্রহের বিষয়টা খুঁজে বের করা, তারপর সেই বিষয়ে বিভিন্ন অনলাইন কোর্স বা ভিডিও দেখে দক্ষতা অর্জন করা। এরপর নিজের কাজের একটা পোর্টফোলিও তৈরি করতে হবে, আর সেটা নিয়ে আপওয়ার্ক বা ফাইবারের মতো মার্কেটপ্লেসগুলোতে সুযোগ খুঁজতে হবে। আর সবশেষে নিজের দক্ষতা অনুযায়ী কাজের মূল্য ঠিক করতে হবে। বর্তমানে কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং আর কন্টেন্ট রাইটিংয়ের মতো কাজগুলোর চাহিদা বিশ্বজুড়ে সবচেয়ে বেশি। এগুলোর যে কোনো একটাতে ভালো দক্ষতা অর্জন করতে পারলেই আয়ের দারুণ সুযোগ তৈরি হতে পারে। বেশ, এবার আমরা সিঁড়ির একদম সর্বোচ্চ ধাপে চলে এসেছি, নিজের ব্যবসা শুরু করা। বুঝতেই পারছেন, এর জন্য প্রয়োজন আরও অনেক বেশি বিনিয়োগ, সময় এবং ডেডিকেশন। ব্যবসা কিন্তু দুই ধরনের হতে পারে, অল্প পুঁজির আর বড় পুঁজির। যেমন, একটা অনলাইন কাপড়ের দোকান বা ফুড ডেলিভারি সার্ভিস কিন্তু বেশ অল্প পুঁজিতেই শুরু করা যায়। অন্যদিকে একটা সেলফ স্টোরেজ ফ্যাসিলিটির মতো ব্যবসার জন্য কিন্তু বিশাল অঙ্কের বিনিয়োগ প্রয়োজন। এই বড় পুঁজির ব্যবসার লাভ, লোকসান বা ঝুঁকিগুলো ভালোভাবে বোঝার জন্য চলুন আমরা একটা সেলফ স্টোরেজ ব্যবসাকে কেস স্টাডি হিসেবে দেখি। একটা সেলফ স্টোরেজ ফ্যাসিলিটির মালিকের গড় বার্ষিক লাভ কত হতে পারে জানেন? প্রায় $1,84,500। সংখ্যাটা আসলেই অনেক আকর্ষণীয়। কিন্তু এর পেছনের গল্পটাও কিন্তু জানতে হবে। এমন একটা ব্যবসা একেবারে শূন্য থেকে শুরু করতে ন্যূনতম বিনিয়োগ লাগে $1.25 মিলিয়ন বেশি। সুতরাং এখানে পুরস্কারটা যেমন বড়, ঝুঁকিটাও কিন্তু ঠিক তেমনই বিশাল। আর এই স্লাইডটি চমৎকারভাবে দেখাচ্ছে যে এত বড় বিনিয়োগ সত্ত্বেও কেন এই ব্যবসাটা লাভজনক। দেখুন, একটা সফল সেলফ স্টোরেজ ব্যবসার গড় প্রফিট মার্জিন প্রায় 41%, যা সত্যিই অসাধারণ। আচ্ছা, আমরা তো পুরো সিঁড়িটা বেয়ে উপরে উঠলাম। এখন সময় এসেছে আমাদের এই যাত্রার একটা সারসংক্ষেপ করার, আর প্রত্যেকে নিজের জন্য পরবর্তী পদক্ষেপটা নিয়ে ভাবার। সুতরাং
মূল কথাটা হলো একটা ছোটখাটো সাইড গিগ থেকে শুরু করে একটা বিশাল ব্যবসায়িক উদ্যোগ পর্যন্ত এই সিঁড়ির প্রত্যেকটা ধাপই কিন্তু আর্থিক স্বাবলম্বী হওয়ার দিকে এক একটা ভিন্ন পথ দেখায়। এখন আসল প্রশ্ন হল নিজের লক্ষ্য, পরিস্থিতি আর সামর্থ্য বিবেচনা করে এই আয়ের সিঁড়ির কোন ধাপে প্রথম পদক্ষেপটা রাখা যায়। ভাবনার বিষয়, তাই না?